ইন্টারভিউ অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট, যেটা আমরা জানি যে আমাদের ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট টোটাল 10 নম্বর, তাই তো? এবার প্রশ্ন হচ্ছে যে এই যে 10 নম্বর টোটাল ইন্টারভিউ অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট, আমরা কিন্তু শুধু ইন্টারভিউ এই টার্মটা ইউজ করব না, কারণ ইন্টারভিউ সঙ্গে অ্যাপটিটিউড টেস্ট আছে 5 মার্কস, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তাই না? ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট দুটো আলাদা আলাদা, কিন্তু ইন্টারভিউ যেটা সেটা 5 মার্কস, এবং সেই ইন্টারভিউ মানে বা ইন্টারভিউ শব্দের অর্থটা কী, ইন্টারভিউর সঙ্গে দেখবে সিলেবাসে লেখা রয়েছে অবলিক দিয়ে ভাইভা ভয়েস, অর্থাৎ ইন্টারভিউর মধ্যে তোমার সঙ্গে যিনি ইন্টারভিউয়ার রয়েছেন সেখানে কিন্তু তার কনভারসেশন হবে ইন্টারভিউর মধ্য দিয়ে, এবং আরেকটা ফেজে কি হবে, তুমি ডেমো ক্লাস দেবে। তাহলে ইন্টারভিউ যে 5 মার্কস রয়েছে, ওই ইন্টারভিউর 5 মার্কসের মধ্যেই কিন্তু তোমার থেকে যাচ্ছে কি না কনভারসেশন। এই কনভারসেশনটা যখন হচ্ছে ইন্টারভিউয়ারের সঙ্গে, সেখানে তোমার কী কী সম্পর্কে কনভারসেশন হবে, অ্যাবাউট ইউর সেলফ, তোমার নিজের সম্পর্কে উনি জানতে চাইবেন, তুমি কে, কোথা থেকে এসছো, অন্তত এটুকুনি জানতে চাইবেন, তোমার নাম কি, কোথা থেকে এসছো, ঠিক আছে, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে এই যে তুমি কোথা থেকে এসছো সেইখান থেকেও অনেক প্রশ্ন আসতে পারে, সেই জায়গাটা সম্পর্কে, সেই এলাকা সম্পর্কে, তুমি কি করো, এটাও একটা কোশ্চেন হতে পারে। এই কোশ্চেন থেকে তুমি কি করো, ধরো তুমি বললে আমি প্রাইভেট স্কুলের সঙ্গে যুক্ত আছি, তো সেখান থেকে হয়তো একটা প্রশ্ন শুরু হয়ে গেল যে তুমি প্রাইভেট স্কুলের সঙ্গে যুক্ত আছো, তাহলে বলো তো যে প্রাইভেট স্কুলের সঙ্গে সরকারি স্কুলের মধ্যে পার্থক্যটা কী, বা কেন বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে গার্জিয়ানরা বেশি পরিমাণে প্রাইভেট স্কুলমুখী হচ্ছে তাদের বাচ্চাকে পড়ানোর জন্য। তো এই যে কনভারসেশন পিরিয়ডটা, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, অর্থাৎ যেটা ইন্টারভিউর যে পার্টটা আছে সেখানে কিন্তু একটা কনভারসেশন পার্ট থাকছে, সেই কনভারসেশনের মধ্যে তোমার সম্পর্কে উনি জানতে চাইবেন অ্যাবাউট ইউর সেলফ, এবং তোমার জেনারেল নলেজ সম্পর্কে জানতে চাইবেন, তোমার প্রফেশনাল নলেজ যেটা রয়েছে, তোমার প্রফেশনাল নলেজ অর্থাৎ তোমার এডুকেশন সম্পর্কে, তোমার টিচিং সম্পর্কে, বা স্কুলে ছাত্রদের ম্যানেজমেন্ট সম্পর্কে কী আইডিয়া আছে, কী নলেজ আছে, সেটা জানতে চাইবেন, ঠিক আছে, এবং ডেমো ক্লাস নেবেন। এবং এই ডেমো ক্লাস যেটা নিচ্ছেন সেটাও কিন্তু ইন্টারভিউর মধ্যেই পড়ছে 5 নাম্বার, ঠিক আছে। এবার শুরু হচ্ছে এগুলো সবই চলে গেল ইন্টারভিউ পার্টের মধ্যে, বাট অ্যাপটিটিউড টেস্টটা তাহলে কি? অ্যাপটিটিউড টেস্টটা হচ্ছে ডিউরিং এই ইন্টারভিউর পিরিয়ডের মধ্যে, অর্থাৎ যে ইন্টারভিউর সময় তুমি কনভারসেশন করছো, তোমার সম্পর্কে উনি জানতে চাইছেন তোমার প্রফেশনাল নলেজ, তোমার সাবজেক্টিভ নলেজ, তোমার নিজের সম্পর্কে যে নলেজ রয়েছে, তোমার লোকালিটি সম্পর্কে যে নলেজ রয়েছে, হ্যাঁ, তোমার যে ক্লাস তুমি করছো ডেমো ক্লাস, সেই সম্পর্কে কতটা নলেজ আছে, এগুলো তুমি দেখছেন। অ্যাপটিটিউড টেস্ট যেটা, সেটা কিন্তু উনি তোমার ওই সময়ের মধ্যে তোমার যে মেন্টাল স্টেবিলিটি, তোমার যে মেন্টাল এবিলিটি, মানসিক ক্ষমতা, বা তোমার যে কোয়ালিটি কতটা রয়েছে, কোয়ালিটি, ঠিক আছে, তোমার মেন্টাল এবিলিটি, ঠিক আছে, বা তোমার যে ধরো সেখানে তুমি একটা কোশ্চেন, তুমি তোমার বডি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, তোমার আই কন্ট্যাক্ট, তুমি যখন কথা বলছো তুমি হয়তো চোখ নিচে রেখে কথা বলছো, হ্যাঁ, এমনটা কিন্তু হবে না, তোমার আই কন্ট্যাক্ট, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার পজিটিভ যে এনার্জি, ঠিক আছে, তোমার পোশ্চার, তোমার বসার ভঙ্গি, তোমার বডি মুভমেন্ট, তোমার চলার যে ধরন, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার তুমি কোনো কোশ্চেন অ্যান্সার দিতে পারছো না, সেই সময় তোমার চোখে মুখের এক্সপ্রেশন, তুমি কতটা ইনফিউরিটি ফিল করছো কি না, তুমি অ্যাংজাইটিতে পড়ে যাচ্ছ কি না, তুমি ভয় পাচ্ছ কি না, তোমার হাত পা এগুলো কাঁপছে কি না, কী বলে বুঝতে পারছো তো, বা তোমার টেকনিক, তোমার উপস্থিত বুদ্ধি, তোমার যুক্তি, তুমি কিভাবে একটা কোশ্চেনে অ্যান্সার দিচ্ছ কতটা যুক্তিযুক্তভাবে, ঠিক আছে, তোমার পড়ানোর সময় তোমার স্কিল কেমন কাজ করছে, তোমার টেকনিক কেমন কাজ, এগুলো হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট। অ্যাপটিটিউড টেস্ট মানে হচ্ছে তোমার কোয়ালিটি মেজারমেন্ট করা হবে, এবং তোমার মেন্টাল এবিলিটি, মানসিক ক্ষমতা কতটা, এই যে ক্রাইটেরিয়াগুলো বললাম। তাহলে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট, ইন্টারভিউ 5 নাম্বার, কিন্তু ইন্টারভিউর সঙ্গে সঙ্গে তোমার অ্যাপটিটিউড টেস্ট হয়ে যাচ্ছে আলটিমেটলি। অ্যাপটিটিউড যে আলাদাভাবে তোমাকে কিছু কোশ্চেন করবে, বা ডেমো ক্লাস যেমন হয়, যখন ডেমো ক্লাস হয়, ডেমো ক্লাসের মধ্যে অ্যাপটিটিউড টেস্ট থাকে, ওখানে প্রায় 90% অ্যাপটিটিউড টেস্ট থাকে। ওখানে তো তুমি টেকনিক দেখাচ্ছ, তুমি ওখানে তোমার ল্যাঙ্গুয়েজ থ্রো করছো, তোমার বডি মুভমেন্ট, তোমার বডি, তোমার কন্ট্যাক্ট, তোমার আই কন্ট্যাক্ট, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, সব কিছু সেখানে তো মেজারমেন্ট হয়ে যাচ্ছে, কেমন? তো এই জিনিসটা আগে আমাদের জানতে হবে যে নট অনলি ইন্টারভিউ, আমরা অ্যাপটিটিউড টেস্টটাও আমার 5 নাম্বার আছে। এবং এই অ্যাপটিটিউড টেস্ট ব্যাপারে যেটা আমাদের সবথেকে ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে দেখবে প্যারা টিচার যারা রয়েছে তাদের কিন্তু অ্যাপটিটিউড টেস্ট নাম্বারটা কিন্তু তারা তাদের এক্সপিরিয়েন্সের উপরে পেয়ে যায়।
কারণ তারা জানেন, মানে ওনারা জানেন যে প্যারা টিচার যারা রয়েছেন তারা কিন্তু এক্সপিরিয়েন্সের সঙ্গে সঙ্গে তার মধ্যে এই অ্যাপটিটিউড টেস্টটাও কিন্তু গ্রো করে। অর্থাৎ টিচিং প্রফেশনের সঙ্গে যখন একজন যুক্ত থাকবে, সে যখন ডেলি ক্লাস করবে, স্টুডেন্টদের সঙ্গে কমিউনিকেট করবে, ক্লাস পাঠ দেওয়া নেওয়া চলবে, প্রেজেন্টেশন চলবে, তখন কিন্তু তার অ্যাপটিটিউড টেস্ট আলটিমেটলি ডেভেলপ হয়ে যায়। দেখবে প্যারা টিচারদের 4 বছরের নিচে থাকলে 1 নাম্বার পায় এক্সপিরিয়েন্স, 4 থেকে 6 থাকলে এক্সপিরিয়েন্স 2 নম্বর পায়, 6 থেকে 8 থাকলে 3 নম্বর পায়, 8 থেকে 10 থাকলে বছর, মানে 10 বছর এক্সপিরিয়েন্স থাকলে 4 পাবে, 10 বছরের উপরে থাকলে 5 নম্বর পায় এক্সপিরিয়েন্স। তাহলে আমাকে কিন্তু বারবার মনে রাখবে যে আমার অ্যাপটিটিউড টেস্ট কিন্তু এখানে খুব ইম্পর্ট্যান্ট। আর অ্যাপটিটিউড টেস্ট মানেই হচ্ছে আমার কি আমার মেন্টাল এবিলিটি, মানে মেন্টালিটি বা মেন্টাল যে এবিলিটির যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো ঠিকঠাকভাবে আমি ফুলফিল করতে পারছি কি না। অর্থাৎ তুমি কিছু করতে হবে না, তুমি একটা কাজ শুধু করবে, তুমি কনফিডেন্ট হয়ে মানে ইন্টারভিউ বোর্ডে যাবে, ইন্টারভিউ রুমের মধ্যে ঢুকবে কনফিডেন্ট হয়ে। এই কনফিডেন্স লেভেলটাই তোমার পুরো অ্যাপটিটিউড টেস্টটাকে মেজারমেন্ট করে দেবে। কনফিডেন্সটা খুব, আর কনফিডেন্স তখনই আসবে যখন তুমি কিন্তু প্রিভিয়াসলি সঠিকভাবে নিজেকে গুছিয়ে প্রিপেয়ার করে যাবে, তখনই কনফিডেন্স থাকে। আর তুমি যখন প্রিপেয়ার্ড হয়ে যাবে না, তখন কিন্তু তোমার কনফিডেন্স লেভেল থাকবে না। তুমি ভাববে যে আমার কাছে এই যে বলছিলাম কিছুক্ষণ আগে, মানে কোথায় কোন ভুল হয়ে যাবে, আমার কোন প্রশ্ন অ্যান্সার দিতে পারবো না, ঠিক আছে, কোন ডেমো ক্লাস লাগবে না হয়তো, হ্যাঁ, এরকম বিভিন্ন রকম টাইপের আমাদের মধ্যে কাজ করে অ্যাংজাইটিগুলো। তার জন্য যা হওয়ার তাই হয়, ঠিক আছে। তো এটা খুব ভালো করে মনে রাখবে, এই জিনিসটা খুব 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 মানে ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা যেন সবসময় মনে থাকে, ঠিক আছে। ওকে।